যে জঙ্গলটার মাঝখানে আঙ্করওয়াট টেম্পলটা বলছিলাম, সেই জঙ্গলটার ভিতর থেকে সাইকেল চালিয়ে যাচ্ছি আর একটা মন্দিরে, তাপরোম বলে একটা মন্দির আছে, সেই মন্দিরটায় এখন যাচ্ছি। এই দুদিকে জঙ্গল দেখতে পাচ্ছ, আর এক হাতে সাইকেল চালাচ্ছি, এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করছি। আর এই এরিয়াগুলোয় কিছু কিছু ওয়াইল্ড লাইফ দেখা যেতে পারে, কিন্তু এখন তো অতিরিক্ত গাড়ির আওয়াজ হচ্ছে, সেই জন্য এখন হয়তো দেখা যাবে না। একটু আগে কিছু কিছু বানর দেখা যাচ্ছিল, এছাড়া আর অন্য কিছু দেখা যাবে না। কিন্তু অন্য সময় এলে হয়তো হরিণ টরিণ দেখা যেতে পারে, সেরকম একটা সাইন ছিল। তো এই জঙ্গলটার মাঝখান থেকে এখন সাইকেল চালিয়ে যাচ্ছি। আর কিছু দূরে একটা গেট দেখতে পাচ্ছ, এই যে গেটটা, এইরকম গেট মাঝে মাঝে করে দেওয়া আছে। তো এখন যাচ্ছি। যেটা দূর থেকে গেট ভাবছিলাম, এটা গেট নয়। আগে একটা এরকম ছিল বলে ভাবলাম এটা হয়তো গেট হবে আগেরটার মতো, কিন্তু এটা গেট নয়। এইরকম ছোট ছোট স্থাপত্য আশেপাশে প্রচুর ছড়িয়ে আছে, পাথর টাথর পড়ে আছে। এছাড়াও আশেপাশে পুরো জঙ্গলটা জুড়ে এরকম প্রচুর স্থাপত্য ছড়িয়ে আছে। তো এখন এখান থেকে তাপরোম যাওয়ার জন্য এই ডান দিকের রাস্তাটা যেতে হবে, আর বাম দিকে আর একটা রাস্তা আছে, ওটা কোথায় যাচ্ছে জানি না। আমাদের এখন যেতে হবে এই ডান দিকের রাস্তাটায়। এখানেও লোকজন যাচ্ছে দেখতে। তো সব মন্দির, সব স্থাপত্য এরকমভাবে দেখতে গেলে অনেক সময় লেগে যাবে, এক সপ্তাহ বেশি লেগে যাবে হয়তো, পুরো খুঁটিয়ে একদম জায়গাটাকে দেখতে গেলে। তো এটাই এখন যাব না, আমি যেটাই যাচ্ছি সেটাই যাই। এই যে গেটটা, এটা তাপরোম মন্দিরের গেট। তো এটা এখানকার এমন কিছু খুব বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশান নয়, কিন্তু এটায় আসায় আমার একটা বিশেষ কারণ আছে, সেটা ধীরে ধীরে বলছি। এটা মেন গেট। যেটা বলছিলাম, যে এখানে আসার একটা বিশেষ কারণ আছে। কারণটা যদিও এমন কিছু বড় নয়। তো হয়েছে কি, আসলে এটা অনেক দিন থেকেই আমার বাকেট লিস্টে ছিল। মানে অনেক দিন আগে এই মন্দিরটার ছবি একবার আমি কম্পিউটারের ওয়ালপেপারে দেখেছিলাম। তো সেখান থেকে গুগল লেন্সে সার্চ করে দেখেছিলাম যে সেই ওয়ালপেপারটা ওই তাপরোম মন্দিরে ছিল। তো তখন মনে হয়েছিল এই মন্দিরটায় গেলে কেমন হয়, আর এই মন্দিরটায় গিয়ে সামনে থেকে দেখলে কেমন লাগে। তো সেই থেকে এটা একটা বাকেট লিস্ট মতো ছিল আমার, সেই জন্যই বিশেষ করে এখানে আসা। এছাড়া তেমন আর কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশান এই জায়গাটা নয়। তো ভিতরে গিয়ে দেখা যাক কেমন। বড় বড় স্ট্রাকচার এখানে ভেঙে পড়ে আছে দেখা যাচ্ছে, বিশাল বড় বড় পাথর। এখানে একটা বিশাল বড় স্ট্রাকচার, ছবিতে মানে ভিডিওতে অতটা বোঝা না গেলেও এই স্ট্রাকচারটা বিশাল বড়। এটা মাঝখান থেকে ভেঙে পাথরগুলো নিচে পড়ে আছে। এইসব জায়গায় হয়তো কোনো এক সময় কত লোকের সমাগম হতো, কত পূজা হতো, অনুষ্ঠান উৎসব হতো, কিন্তু এখন সম্পূর্ণ ভেঙে পড়ে আছে, ধ্বংসস্তূপ হয়ে আছে।
বড্ড বেশি সাহিত্য হয়ে গেল। যাই হোক, এই জায়গাগুলো এলে কথা বলার থেকে জায়গার নিস্তব্ধতাকে ফিল করতে বেশি ভালো লাগে। চারিদিকে একদম চুপচাপ, আর জঙ্গলে ঝিঁঝি পোকা ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। একটা রোমাঞ্চকর রহস্যময় পরিবেশ সৃষ্টি হয় এইসব জায়গায় এলে, কিন্তু চুপচাপ অনুভব করতে হবে জায়গাটাকে। বেশি কথা বললে হবে না, কিন্তু আমাকে তো বলতেই হবে চ্যানেলের খাতিরে। এখানেও লেখা নো অ্যাক্সেস, তাও কিছুটা গিয়ে দেখা যেতে পারে। কিছু কিছু জায়গা দেখে মনে হচ্ছে এক্ষুনি হয়তো ভেঙে পড়তে পারে। এই যেমন পাথর ভেঙে পড়ে আছে, উপরের এইগুলো নিশ্চয়ই সবসময় খোলা ছিল না তৈরি থেকে, পরবর্তীকালে ভেঙে পড়ে গেছে নিশ্চয়ই এগুলো। তাই এইসব জায়গায় সাবধানেই যাওয়া উচিত। ইন্ডিয়া কম্বোডিয়া কোঅপারেশন প্রজেক্ট ফর কনজারভেশন অ্যান্ড রিস্টোরেশন অফ তাপরম টেম্পল। আচ্ছা, এই মন্দিরটার রিস্টোরেশন আর কনজারভেশনের জন্য ইন্ডিয়ার অবদান আছে, সেটাই বলতে চাইছে। এটা জানতাম না। এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যাক্টিভিটিসের কিছু ছবি দেওয়া আছে, বিফোর কনজারভেশন অ্যান্ড আফটার কনজারভেশন এরকম দেওয়া আছে। এখানে ম্যাপ দেওয়া আছে, তো এটা আগে জানা ছিল না। তাপরম টেম্পলটার রিস্টোরেশন আর কনজারভেশন মানে সংরক্ষণ আর রিস্টোরেশন মানে কি, পুনরায় স্থাপন করা, যাই হোক এরকম কিছু বাংলা হবে। তো এটা করার জন্য ইন্ডিয়ার মানে ভারত সরকারের কিছু অবদান আছে এখানে, বিশেষ করে ওই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো এটা আগে জানা ছিল না, এটা এখান থেকে পড়ে জানতে পারলাম।